মানুষের আঙুলের ইশারায় একসময় পুতুল নাচ দেখানো হতো, আর আজকের যুগে রোবট বা পুতুল নাচাচ্ছে মানুষকে। সেটাই কিন্তু দেখানো হবে হরিদেবপুর 41 পল্লীর দুর্গাপুজোর থিমে। কি চমক রয়েছে এবং প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগোলো, চলো সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর 41 পল্লী পূজা প্রাঙ্গণে। এখানে 2025-এর থিম হতে চলেছে সোপান, আর শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়। তো এই যে প্যান্ডেল প্রস্তুতির ভিডিওই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাইরে থেকে প্যান্ডেলের অংশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাঁশের স্ট্রাকচার দেখতেই পাচ্ছ এখানে করা রয়েছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তো প্যান্ডেলের ভেতরের দিকে কিন্তু আমি এসে গেছি, আর এখান থেকে এবার পুরো জায়গাটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের স্ট্রাকচারটা। বাঁশের সাথে সাথে কিন্তু এখানে লোহার কাজও করা হচ্ছে। মণ্ডপের ভেতরে কিন্তু বড় রোবট তৈরি করা হচ্ছে। রোবটের মুখ রয়েছে, হাত রয়েছে, আর রোবটের যে পুরো শরীরের যে অংশটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে, সেটাও দেখাচ্ছি। রোবটের শরীরের বাকি যে অংশগুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু পুরোটাই তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। আমি যদি একটু তোমাদেরকে ওপর দিকটা দেখাই, তো সেখানে কিন্তু রোবটের শরীরের যে অংশটা সেইটা রয়েছে, আর এখানে কিন্তু রোবটের পায়ের দিকের অংশটা, অর্থাৎ রোবটের যে পা, সেটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে। 2025-এ হরিদেবপুর 41 পল্লীর দুর্গা প্রতিমা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানকার থিম হচ্ছে সোপান, আর শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়। মণ্ডপটা হবে পুতুলের সাম্রাজ্য। রোবটের সাথে থাকবে পুতুল, অর্থাৎ পাপেট। সেই সম্পর্কে শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়ের থেকে কিছু জেনে নেওয়া যাক। পুতুলের সাম্রাজ্য ওটাকেই দেখানোর চেষ্টা করছে। আর এখানে একটা অদ্ভুত বিষয় থাকবে, যেটা হচ্ছে যে এখানে মানুষকেও পুতুল হয়েই দেখতে হবে। মানে আমরা এখানে ঢোকার পর নিজেকেও পুতুল মনে হবে, সেরকমও জায়গা রয়েছে। মানে যেমন আমরা মোবাইলে ইমোজি দেখি না, এখানেও সেরকম একটা সিস্টেম থাকবে। তো স্বাভাবিকভাবে রোবটও পুতুল, সেটাও একটা পুতুল। আজকে ডেভেলপ পুতুল বা সেটা এআই যুক্ত বলেই আমরা তাকে রোবট বলছি। আলটিমেট তো সেটা একটা পুতুল। তো স্বাভাবিকভাবে হাজার পুতুলের মধ্যেও রোবটকে আমরা দেখব। মানুষই পুতুল, আমরাই তো পুতুলের মতো মানে সময়ের হাতের পুতুল হয়েই আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্রতি বছর ভিন্ন কিছু বিষয় নিয়ে কাজ করতে হয়। এবছর এটাকে একটা বিষয় ভেবেই করছি। তো আমাদের বাংলার একটা বড় সংস্কৃতি, সারা পৃথিবীতেই মানে সুতো দিয়ে পুতুল নাচানো, তারের পুতুল, আমরা এখানে তারের পুতুল বলি। তো
এটা তো সারা পৃথিবীর একটা সংস্কৃতি। তো সেটাই আজকে মাঝখান থেকে একটা মেকানিক্যাল হয়েছিল, পরবর্তীকালে সেটাই রোবটে আজকে পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে একটা জায়গায় মনে হবে যে দর্শক থেকেই একটা রোবট দর্শক থেকেই একজনকে তুলে নিয়েছে নাচানোর জন্য, সেটাই আমরা এখানে দেখাচ্ছি। শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়ের কথা তো তোমাদেরকে শোনালাম, এবার যে পুতুল বা পাপেট সেই জিনিসগুলোও একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু পুতুল রয়েছে এবং এখনও প্রচুর পুতুল কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। পুতুল নাচের জন্য বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের রাজস্থান বেশি বিখ্যাত। গৌরাঙ্গদা যেমনটা বললেন, বাংলা সংস্কৃতিতে আগে দেখা যেত মানুষের হাতের ইশারায় পুতুল নাচ, আর এখন মানুষ পুতুল বা এআই এর যুগে রোবটের হাতের ইশারায় নাচছে বা তাদের দাসত্ব গ্রহণ করছে। আর সেটাই কিন্তু হরিদেবপুর 41 পল্লীর পূজা মণ্ডপে এবছর দেখানো হবে। এখানে কিন্তু সুতোর মাধ্যমে পুতুল বা পাপেটগুলো ঘুরছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও সুতোর মাধ্যমে দেখতে পাচ্ছ পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে। আরও কিন্তু প্রচুর পুতুল বা পাপেট রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রচুর পুতুল রয়েছে। হরিদেবপুর 41 পল্লী 2025-এ যে একটা নতুন চমক রাখতে চলেছে মণ্ডপে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানেও কিন্তু সব পুতুল সুতো দিয়ে বাঁধা রয়েছে, আর এই দিকে যে বাকি পুতুলগুলো রয়েছে এগুলোও কিন্তু ঠিক একইভাবে সুতো দিয়ে বাঁধা হবে। এখানে পুতুল দিয়ে বরকনে সাজানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আবার কিছু কিছু পুতুল দেখে কিন্তু একটু ভয়ও লাগছে। আর এখানে যেমনটা বললাম, দেখতেই পাচ্ছ সুতোর মাধ্যমে কিন্তু পাপেটগুলোকে বেঁধে রাখা হয়েছে। তো বন্ধুরা, হরিদেবপুর 41 পল্লী দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু তাই নয়, দুর্গা প্রতিমা যে এখানে তৈরি হচ্ছে সেই প্রতিমার দর্শনও কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।